আমার নবী, বাকি দুনিয়া আলাদা, আমার নবী আলাদা। আমার নবীর চেহারার কথা শুনে যে ব্যক্তি হাসবে সে ব্যক্তি আমার আপনের আপন। আর যে ব্যক্তি এই জায়গার মধ্যে হবে না, সে যতই আপন হোক তার চেয়ে আমার আসমান আর জমিনের দূরত্ব। আমাদের সাথে কারো কোনো দাঙ্গা হাঙ্গামা মারামারি নাই, শুধু এই জায়গায় মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কথা বলা শুরু করলো। কোন নবী বলে জানলে কই আমাদেরকে তো চিনতেছে না। আমার নবী শুনে অন্তরে ব্যথা লেগেছে। এমন জ্ঞান স্রষ্টার সৃষ্টির মধ্যে আল্লাহ যাকে সবকিছুর জ্ঞান দান করেছেন, আমার নবী এটা শুনে মন খারাপ করেছেন। মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমার নবী বলছেন, সালুনি আম্মা শিতুম, যার যা মন চায় আমাকে জিজ্ঞেস করো। আমার নবীর এলমের সাগরের মধ্যে তরঙ্গ তৈরি হয়েছে। মানুষ প্রশ্ন করে, আমার নবী উত্তর দেয়, ফজর, জোহর, আসর, সূর্য অস্তমিত। এমন অবস্থায় ফারুক আজম দাঁড়ালেন, দাঁড়িয়ে হাঁটু গেড়ে বললেন, বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান। হুজুর কোনো উত্তর লাগবে না, আপনি হক, আপনার প্রতিপালক হক, আপনার আনিত দিন হক, আপনার আনিত কিতাব হক। হুজুর ফারুক বলছি আপনি শান্ত হয়ে যান, আমাদের কোনো উত্তরের দরকার নাই। আপনারা বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামের আন্দাজ দেখেছেন?